সকলের মধ্যে জোরমিল মহাব্বত তুমি তৈরি করে দাও। ই আল্লাহ, যে সমস্ত ভাইরা কাজ করবে, আপনারা যারা এত কষ্ট করে এই গরমের ভিতরে এসেছেন, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা এই গরমে যে এত কষ্ট করে আসছেন আপনাদের প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে। আজকে আসলে আমাদের একটা স্বপ্নের যাত্রা শুরু হচ্ছে। এনএম গ্লোবাল হাইটস প্রজেক্টের আজকে উদ্বোধনী। এই প্রজেক্টটা আসলে আমরা কমিটমেন্ট করেছিলাম আগামী মে 2026 থেকে, কিন্তু আমাদের যেহেতু একটা কমিটমেন্টের চিন্তা ছিল, সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা যদি কয়েকদিন আগে শুরু করতে পারি তাহলে আমাদের কাজটা আরো আগে আমরা হ্যান্ড ওভার দিতে পারবো। আমাদের তো আসলে 36 মাসের কথা বলি, আমাদের বিভিন্ন প্রজেক্ট যেগুলো আমরা করেছি এর আগে যেগুলো হ্যান্ড ওভার দিয়েছি আমরা 26 মাস এবং 30 মাসেও আমরা হ্যান্ড ওভার দিয়েছি। তো এই প্রজেক্টটাও আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ 36 মাসের আগেই হ্যান্ড ওভার দেবো। সেই লক্ষ্যকে আসলে সামনে রেখে আমরা আগাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা সয়েল টেস্টের কাজ দিয়ে আমরা উদ্বোধন শুরু করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা যে ফ্রেমটা আজকে বেঁধে দিচ্ছি যে আগামী 36 মাসের মধ্যে এই প্রজেক্টটা হ্যান্ড ওভার হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলছি। ভালো বক্তৃতা জানি না, এনএম গ্রুপ নাজমুল ভাইয়ের সাথে আমি আসলে অলমোস্ট 1.5 বছর ওনার সাথে যুক্ত আছি। তো আমি ফার্স্টে ওনাদের যে আরবান একটা প্রজেক্ট আছে, এটা শ্যামলা হাউজিং সেইখানে ফার্স্টে ইনভেস্ট করি বা অ্যাড হই। তার আগে আমি যতটুকু সম্ভব একটু খোঁজ খবর নিই ওনাদের সম্পর্কে, এবং ওনাদের এর আগেও আরও সম্ভবত 18টা বা 17টা প্রজেক্ট ছিল তখন। তো মোটামুটি দেখলাম যে ওনাদের প্রজেক্ট এবং অন্যান্য যে ক্লায়েন্ট আছে ওনাদের কমিটমেন্ট, ডেট সব কিছুই মোটামুটি ঠিক মতোই করতেছে। তো ওইখান থেকে স্টার্ট করলাম এবং আলহামদুলিল্লাহ 1 বছরে ওনাদের যে টাইম লাইন ছিল, যেটা কাজের যে ধারাবাহিকতা সব কিছু স্টেপ বাই স্টেপ করতেছিল। সো ভালো লাগছে। এবং ওনাদের সবচেয়ে বড় ব্যাপার হলো যে প্রত্যেকটা প্রজেক্টই আমি হয়তো বা আজকে আসছি, আমার মতো অনেকে আসছে কিনা আমি জানি না, রেগুলার মেম্বার যারা আছে তাদেরই কলিগ, তাদেরই রিলেটিভ এরকম কেউ থাকে। সো একটা প্রজেক্টে কখন মানুষের কলিগ, রেগুলার বা রিলেটিভরা অ্যাড হয়, যখন ওইটার প্রতি ট্রাস্ট মানুষের জন্ম নেয়। বিভিন্ন আত্মীয়তার কারণেই ওনার সাথে একবারে পারিবারিক সম্পর্ক হয়ে গেছে আর কি। এখানে যারা বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, মনে হয় যেন আমরা একজন ব্যক্তিকে রিসিভ করছি, যে ওনার সুনাম সততা নিয়ে এত সুন্দর কথা বলা হচ্ছে। তো এটা হলো আমার ভাবনা, এবং আমিও আপনারা যে অভিব্যক্তি প্রকাশ করেছেন তার সাথে আমি একমত। তার যে অ্যাটিটিউড, তার যে চলাফেরা, মানে তার যে কথাবার্তা, সব কিছু মিলে আসলে মানে মুগ্ধ হওয়ার মতো, মানে ভালো লাগে সার্বক্ষণিক। আমার একই অফিসের আমরা 3 জন এই প্রজেক্টে আছি। ওনার ব্যাপারে জেনে তারপর ইনভেস্টমেন্ট করা, এই জিনিসটা আমার আর হয়নি। তো আমার আসলে ওই জায়গা থেকে একসময় আমি নাজমুল ভাইয়ের অফিসে আসি। নাজমুল ভাই বললো যে দীপু তুমি ইনভেস্ট করো, কোনো সমস্যা নেই, তোমার যে পর্যন্ত পারো সে পর্যন্তই করো, বাদ বাকিটা তোমার বড় ভাই তোমার পিছনে আছে।